আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আরিফ আছি আপনাদের সাথে নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে। তো আজকে যে রিঅ্যাকশন ভিডিও দেবো সেটা হলো তাহেরি হুজুরকে নিয়ে। কারণ তাহেরি হুজুর মানেই বিনোদন। সে তার দর্শককে কিভাবে আটকাতে হয় বা হাসাতে হয় সে কিন্তু ভালোই জানে। তো তাহেরি হুজুরের যে আজকের যে ভিডিওতে আমি রিঅ্যাকশন করবো সেটা টাইটেলটা হচ্ছে হাসতে, হাসতে পেট ব্যথা হয়ে গেল দায়ী না। মানে হাসতে, হাসতে যদি আপনার পেট ব্যথা হয়ে যায় তাহলে দায়ী না। তাহেরি হুজুরের টপ ফানি ভিডিও। তো ৫ টা ভিডিও তার 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 ওয়াচ মানে বিনোদন আছে, জ্ঞানী কিছু কথাবার্তা আছে। আর যুবকরা বিশেষ করে তাকে অনেক পছন্দ করে। তো আসলে যদি আপনারা হাসতে, হাসতে যদি আপনারা পেট ব্যথা হয়ে যায় আসলে কিন্তু এই ভিডিওর কর্তৃপক্ষ কখনো দায়ী থাকবে না। তো চলুন বন্ধুরা আগে ভিডিওটা দেখি তারপরে আমরা হাসাহাসি করি। ও কই আর না চাইও না তোমরা ওড়ো আমি বুঝি সিন্নি আসিনি করে নাই সিন্নি যখন নাই তোলে জিকির ওই সিন্নি দিয়ে দি মস্কা তো বিদায় বলে একটু জিকির আগের জিকির চলবো না ইনশাআল্লাহ হাত বান্দিবি পাও বান্দি তাইরে হুজুর কিন্তু সবার কাছে পরিচিত হয়েছে শুধুমাত্র তার জিকিরের জন্য। তো সে এমন কিছু জিকির করছে, তো এটার জন্যই মানুষ তাকে বেশি করে চিনছে। মানে জিকিরের রাজা হলে তাহিরি হুজুর আছে। এই শোনো এ পাগলাম করো না শরীরটা একটু ঠিক করতেছি না ওয়াজ হইতো না বুঝুন না কিরে ডে উঠতেছ না ডে উঠতো নি আজকে আমি 12 বছর আগে তাহিরি হয়ে যাম আজকে খারাপ লাগতেছে চলছে ধর্মনিয়া পাড়া বাড়ি গো আর ধর্মনিয়া মনে করেন না অস্ত্র জমা দিছি টেনিও জমা দালাইছি কথা কোন ঠিক না বেটি বয়স না বুড়াও ফ্যান বুড়াও দেখো না চাচা চাচি ওখানে 60 বছর 70 বছর বই একসাথে বান্ডা ভাগ করে রাখা খালি রূপের ফ্রেম বড় ফ্রেম না মনের ফ্রেম বড় ফ্রেম ও বন্ধুরি ও কই আর না চাইও না তোমরা ওড়ো আমি বুঝি এর মানে ও মানে আমার তালে তুলে দে ঠিক আছে পরে এরা উল্টা পাল্টা নাচানাচি করবো এটা ভিডিও করে ছেড়ে দিবা পরে আমার দোষ হইব কিও মনে আসিনিও আল্লাহু আকবার ফুলাফান দিহি মিছিল করতেছে নৌকার মিছিল বৈরব ওই দিন দেখি যে এরা ইটা লাগাই রাখছে আর নাচতেছে নৌকা নৌকা আমি ওয়াজ ও জিকির করছি এই জিকিরটার হেরা কাটছে কাইটটা ডিজে গান বানাইছে বানায় এই ডিজে গান এখন বিয়ার মধ্যে বাজায় গায়ে হলুদ বাজায় তো এখানে একটা বলে নেই তারই ওদের যে ৫টি ফানি কথাবার্তা বা ফানি ভিডিও, সেই মানুষকে কিভাবে হাসাইছে বা মানুষের মনের ভিতরে ঢুকে গেছে, সেই ৫টি ফানি ভিডিও আমরা আজকে দেখবো তারই ওদের। আমার জিকিরটার কাইটটা নিয়ে ডিজে গান বানাইছে মুর্শিদ তোল লাগিয়ারে বানায়া অন ফুলাফান দিহি মিছিল করতেছে নৌকার মিছিল বৈরব ওই দিন দেখি যে এরা ইটা লাগাই রাখছে আর নাচতেছে নৌকা নৌকা ইডি লাগাই রাখছে আবার ইটা ইদিন দেখলাম হিন্দু বাড়িতে ইটা বাজাইতেছে আবার দেখতেছি তোমার ওই যে এই পিকনিক আছে না লঞ্চ দিয়ে যে পিকনিক করে নদীর মধ্যে এটার মধ্যে লাগাই লাগাই নাচতেছে পরে বিয়ার অনুষ্ঠানের মধ্যে নাচতেছে তো আমি আবার এটার বিরোধিতা করছি কইছি যে দেখ রে আমার জিকিরটারে কাইটটা তোরা বাজনা ঢোকাই এইভাবে আবার উপস্থাপন করছ তোরা কাজটা ভালো করস নাই ওখানে আবার আজকে 2 দিন ধরে কইতেছে আল্লাহ যা করে ভালো লাগে করে হিন্দু বাড়িতে চলতেছে ও মুর্শিদ কথা কন না গিয়ে লেগিয়া হিন্দু বাড়িতে চলতেছে ও মুর্শিদ আবার বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান কনসার্টে চলতেছে যেই অনুষ্ঠানে চলতো হিন্দি গান আর ডান্স আর ব্যান্ডের গান গায়ে গেয়ে যারা নাচানাচি করতো এখন তারা ও মুর্শিদ কথা বলেন ঠিকই না বেঠে তাহিরি সবই কাছে লাগে মনে রেখো আমি একবার কইছি আপনারা বসেন কইছি এই কথা কই না কি জানেননি আমি কইলে দোষ এর লাগে আমি কইছি না এই আমি কইতাম না ধরেন না ইশারা দিলেই চলে তাহিরে তোলেই চলে খালি এইটি করলেই চলে মার হাবা কইতেন না আপনারা রাগ করতেছেন মনে দিচ্ছে আমার কাছে আজকে আজকে রাগ কইরেন না দিনের বেলা তো ৩ নম্বর আমি ওহাবি কইলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে
আচ্ছা আমরা একটা বুদ্ধি করে রাখারেন আর কি, যাতে আমার না লয়ে পড়ে। যদি একবার ভাঙ্গা পড়ি, এইটা যে দেশ কি আগুন লাগবো। একটু পরে ওরা এই দিকটা ঠেলবে, আবার ওর দিকে এসে আমার পিছনটা ঠেলবে, পরে আমরা স্টেজ মিস্টেজ ভাঙ্গা উপর দলে ফুরু তাহিরি হয়ে গেছে গা বাগলাকুর দরবারও যায়। আরেকটা কথা আছে, সাথে ভাইস চেয়ারম্যানও আছে। একেবারে জাত কুলমান যা আছে সব ডুবাইয়া ফললো ফললে দেখে কি যে একটা অবস্থা হইব, আল্লাহ তুমি মাফ করো। এই আস্তে শুনেন, মনুষ্যরা মানে ওয়াহাবিরা মনে করে মনুষ্যরা মানে জুতাসুর। আসলে জুতাসুর না, এটা হইলে আজরাইল। কথা কন ঠিক না বেঠিক? ওরে রং মহলে থাক, আমরা সুন্নি কইলে আমরা খুশি হই, এরা ওহাবি কইলে এরা বেজার হয়। আমি এটা কিচ্ছু বুঝলাম না। এটা তো বালা কথা, ওহাব মানে আল্লাহর নাম। কথা কোন ঠিক নিও? আমি ওহাবি কইলে তোমার কেন জলের বন্ধ। তবে এখানে একটা কথা বলে নেই, সেটা হলো কি আমাদের ওলামা ইকরামদের মাঝে অনেক সময় দেখা যায় যে মত ভিন্ন হয় বা একে অপরকে দোষারোপ করে। এটা আসলে ঠিক না। আমি প্রত্যেকটা তাদেরকে শ্রদ্ধা রেখে বলতেছি যে আমাদের ইসলাম এক। তো অবশ্যই আমরা এক বক্তা আর অন্য বক্তার সাথে পিছিয়ে লাগবো না, বা তার মানুষের ভুল হতেই পারে। মানুষের ভুল হতে পারে, তো মানে ভুলটা সংশোধন করে দেওয়াই আমাদের কাজ। তো আমরা কখনোই ওহাবি বা সুন্নি এটা করবো না। আমরা ম্যাটার হলো কি আমাদের হলো ইসলাম, আমরা ইসলাম ধর্মের লোক, এটাই আমাদের বড় পরিচয়। তোমার কেন জলে, তোমার ওহাবি কইলে তোমার কেন জলে রে, তোমার কেন জলে। সেট তো লাগে না, আমার শাড়ির অর্থ করে বুঝা তাহিরি বিরুদ্ধে কথা কয়, নাইলে কিন্তু ওই আগের মতো আবার হয়ে যাবো গা। মনে রেখে কিনে চাইলি তাও তো সোজা না। আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যে সুন্নি কইলে আমরা জ্বলে না, আমরা সুন্নি কইলে আমরা খুশি হই। কথা কন ঠিক না বেঠে? ঠিক না বেঠে? কষ্ট হচ্ছে আপনাদের, খারাপ লাগতেছে। ওনার এই ডায়লগ গুলাই কিন্তু বেশি মানে মানুষের মুখে মুখে কষ্ট লাগতেছে, বা বিভিন্ন ডায়লগ তিনি বলে বলে সবার মন জয় করতে পারে। ওরে 12 বছর আগে ওরে মনে আসেনি? কথা কন না। ফুরান চাইল বাতে পারে, ফুরান চাইল লাকড়ি একটু বেশি লাগে। ঠিক নিও, কেবল শুরু না করছি, দেখো কই যাই। তাহিরি রে তাহিরি রে তাহিরি কইতে খাইলি রে বেটা। জানি তোমার নাম কি? বিল্লাল? এলাকার জামাই নাকি? ওই যে এই 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 ডায়লগটা কিন্তু বিশেষ করে সবার মুখে মুখে চলছিল যে এলাকার জামাই নাকি। এই ডায়লগটা প্রায় সবাই কিন্তু মানে সবার মোবাইলে ছিল, এবং হলো এই নিয়ে অনেক ভিডিও তৈরি করা হয়েছে। তো শুনি সম্পূর্ণ। সারা জীবন দেখছি জামাইরা যারা এরা শ্বশুর বাড়িতে টেহার নেয়, আর এই জামাই শ্বশুর বাড়ির মাহফিল টাকা দেয়। তো এমন জামাইকে দেশি মুরগি খাওয়াইলে লস হইব? জামাই তবে দিলা দিছি আজকে বিল্লাল জামাই, এটা দিছে তার আব্বা আম্মার নামে। আর দেখছো নিও, জামাই একখান পাইছে, শাশুড়ি অসুস্থ, 500 দিয়ে দিছে তার মাল লাগা। এরপরে শাশুড়ি অসুস্থ, দিছে 400 টাকা, জোরে কোনো মার হাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত আল্লাহ তার শাশুড়ির নেক হায়াত দান করেন, তার আম্মা আব্বার জীবনে গুনাহ মাফ করে বলেন আমিন। বাংলাদেশে দেখবেন সুন্নি মাহফিল হলে আবার আরেকটা মাহফিল করবো, গুরু আছে অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন না, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট। এই মাহফিলে যে শুধুমাত্র তাহিরির ভক্ত আইছে বিষয় কিন্তু এরকম না, কিছু হেরাও আইছে। ঠিক কিনা বল? আসছে কিনা? আছে কিনা? হ্যাঁ, হেরা বসে দিয়েছে তাহিরি নিয়ে উল্টা পাল্টা গেছে। এটার ভিডিও কাটতে এখানে মানে আমি এটা তো লাস্ট মানে ডায়লগটা, সেটা হলো কি আমরা যে আমাদের যে ওলামা একরাম আছে বা যারা বক্তা ওয়াজ করে, তারা কিন্তু একে অপরকে আমরা দোষারোপ করি। এটা আসলে কখনোই ইসলামের দৃষ্টিতে যায় না। তো আমাদের প্রথম পরিচয় হলো আমরা মুসলিম, এটাই আমাদের বড় পরিচয়। তো আমার এক আল্লাহ আছে, রাসূল আছে, নবী রাসূলগণ আছে। তো
তো আমরা এটাই করব, কিন্তু মানুষ মাত্র ভুল হতে পারে, এটা সংশোধন করতে হবে আমাদের। তো আমরা একে অপরকে দোষারোপ না করে, তো আমরা কিভাবে ইসলামকে প্রচার করা যায়, সবার সামনে তুলে ধরা যায়, আমরা এটাই চেষ্টা করব। কারণ ইসলামের সৌন্দর্য যদি আপনারা বিভিন্ন মানুষের কাছে বা বিভিন্ন দেশে যদি আপনারা তুলে ধরেন, দেখবেন যে আপনাদের আহ, আহ, এই ইসলাম ইসলামের এই সৌন্দর্যটা দেখে অনেক বেধর্মীরা মুসলিম ধর্ম গ্রহণ করবে। কিন্তু আমরা এটা না করে কি করি, আমাদের বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে আমরা বিভিন্ন মানে ওয়াজের মধ্যে বা বক্তব্যের মধ্যে আমরা একে অপরকে দোষ দিই। আমরা কখনোই এই কাজটি করবো না। আর তাহিরি হুজুর মানে বিনোদন। আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় তাহিরি হুজুর যুবকদের হাসানোর জন্য, তারপরে আহ, মানে বক্তব্যটা আর একটু মানে রোমান্টিক বা একটু ভালো মানের তৈরি করার জন্য সে কিন্তু বিভিন্ন ধরনের করে, জিকির করে, বিভিন্ন ধরনের কথা বলে, বিভিন্ন ভাবে হাসায়। তো আমরা চাই যে মানে আমাদের ইসলাম যেভাবে যেন মানুষের সাথে প্রচার হয়, বিভিন্ন দেশে প্রচার হয়, আমরা এই চেষ্টাই করব। আর আপনাদের কাছে এই তাহিরি হুজুরের 5টি সেরা ডায়লগ বা 5টি কমেডি ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো? যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা এই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি এখন আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।